তুই যদি মাইনাসকে চান্স না পাস সেটার চেয়ে বড় আফসোস আর কিছু হবে না। যদি তুই 40টা 50টা দেখাইতে যে মাইনাস চলে গেছে, 5টা 6টা মাইনাস চলে গেছে, 5 মার্ক বা 6 মার্ক মাইনাস চলে গেছে, প্লাস ওই পাশে 10টা বা 15টা মাইনাস হয়ে গেছে, শেষ, তো চান্স ওখানেই শেষ। 1 নাম্বার পাচ্ছ না, 2 নাম্বার পাচ্ছ না, 3 নাম্বার পাচ্ছ না, 4 নাম্বার পাচ্ছ না, 5 নাম্বার পাচ্ছ না। এইরকম যখন হয়ে যাবে আমাকে 60টার মধ্যে মিনিমাম 50টা প্লাস দেখাতে হবে, না হলে আমার চান্স হবে না। আরে বোকা, তুই যদি 50টা প্লাস দেখাস, 60টার মধ্যে তুই যদি 50টা প্লাস দেখাস, তাহলে মানুষকে ঘাস কাটবে? ঢাবি যে টিচাররা প্রশ্ন করেছে তাদের কি মাথার মধ্যে কিছু নাই? আগামীকাল তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের পরীক্ষা, এবং এই পরীক্ষা আগের রাতে তোমার কি করণীয় উচিত এবং কি কি করা যাবে না, এবং তোমার এখানে যে কত পেলে একটা চান্স হওয়ার পসিবিলিটি থাকবে, অর্থাৎ তুমি মাইন্ডসেট কিরকম নিয়ে যাবা, যে আমাকে কতটা এমসিকিউ কারেক্ট করতে হবে, লিখিত কিভাবে লিখতে হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তাই ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। দেখো, এখানে ফার্স্ট টাইম যে জিনিসটি দেখবো সেটা হচ্ছে তোমার এমসিকিউ কিন্তু এখানে 24-এ পাস, এবং সিকিউ অর্থাৎ রিটেন হচ্ছে 12তে পাস। তাহলে 24 12 হচ্ছে 36, কিন্তু এখানে তোমাকে টোটাল পেতে হবে কত? টোটাল পেতে হবে 40, মানে এখানে আরো বেশি পেতে হবে। এবং আর্টস এর কথা যদি বলি, তাহলে বাংলা ইংলিশ জিকে কিন্তু ইন্ডিভিজুয়াল ভাবে আরো বেশি পেতে হয়। যেমন বাংলা তোমার মিনিমাম 5 পেতে হবে, ইংরেজিতে মিনিমাম 5 পেতে হয়, এরকম। হ্যাঁ, তারপর জিকে তে মেবি মিনিমাম 10 পেতে হয়। তাহলে 10 5 5 কত হচ্ছে 20, কিন্তু তোমাকে পেতে হয় আবার 24। মানে এগুলো কিছুটা এখানে ক্রিটিক্যাল আর কি কন্ডিশন দেওয়া থাকে, সেগুলো কোনো ম্যাটার না। এখন কথা হচ্ছে যে তোমার এই যে তোমার এখানে রিটেন এবং এমসিকিউ, এমসিকিউ তোমার 60টা থাকে, এমসিকিউ 60টা এবং রিটেন হচ্ছে 40 মার্কস, এই টোটাল হচ্ছে 100, এবং জিপিএ হচ্ছে 20 মার্কস, তাই না? জিপিএ হচ্ছে 20 মার্কস। এখন দেখো, তোমার এই এমসিকিউ এবং রিটেন তোমার কিরকম মার্কস পাওয়া উচিত। আমি একটা কথা বলি, যে তোমরা কালকে ফার্স্ট অনেকেই পরীক্ষা, মানে অনেকের জীবনের ফার্স্ট এডমিশন পরীক্ষা হচ্ছে কালকে, যার কারণে তোমরা যখন কালকে পরীক্ষা দিতে যাওয়া ভাইয়ারা, তোমাদের পরীক্ষা দিতে যাওয়ার যে জিনিসগুলো ঘটবে, তোমার যখন কোয়েশ্চেন দিবে, যখন তুমি কোয়েশ্চেন পাবা, কোয়েশ্চেন পেয়ে দেখবা যে তুমি অনেকগুলো প্রশ্ন পারতেছো না। তোমার যে ধরো ফার্স্টে তুমি বাংলা দেখাচ্ছ বা জিকে দেখাচ্ছ বা তুমি যেটাই দেখাও, যে তুমি 1 নাম্বার পাচ্ছ না, 2 নাম্বার পাচ্ছ না, 3 নাম্বার পাচ্ছ না, 4 নাম্বার পাচ্ছ না, 5 নাম্বার পাচ্ছ না, এইরকম যখন হয়ে যাবে তোমার মাথাটা অটোমেটিক হট হয়ে যাবে, যে আমি 3 মাস পড়লাম, 3 মাস পরে আমি ফার্স্টের পাঁচটাই পারতেছি না, তাহলে কি হবে? আমার তো পরীক্ষা চান্স হবে না। যার এরকম মেন্টালিটি হয়ে যাবে, সে আর চান্স পাবে না, স্টার্ট ওখানেই শেষ। এই কারণে বলবো যে তুমি 5টা পারো নাই, কোনো সমস্যা নেই ভাইয়া, তুমি জিকে 5টা পারতেছো না, আরো তোমার এখানে 25টা আছে ভাইয়া, তোমার আরো 25টা আছে, তোমার লাগবে তো জাস্ট কয়টা? 10টা, তোমার লাগবে জাস্ট 10টা জিকে, মানে 10টা প্লাস লাগবে। তো তোমার 25টা থাকে, তুমি মাথায় কেন ঘামাচ্ছ? তোমার বাকি তো 25টা আছে, তুমি ট্রাই করো না। 6 নাম্বার থেকে দেখো, তুমি 6 নাম্বার পারবা, 7 নাম্বার পারবা, 8 নাম্বার পারবা, তুমি জাস্ট ট্রাই করে যাও, দেখো 25টার মধ্যে তুমি এমনিতেই 15টা 16টা প্লাস করে ফেলছো। যখন করে ফেলবা, মাথা কুল ডাউন, তুমি ফার্স্ট এগুলো পারো নাই, কোনো প্রবলেম নাই, তুমি পারো নাই, কোনো প্রবলেম নাই। এরকম ভাবে বাংলা এবং ইংলিশ সবগুলো যখন তুমি দাগাবা এবং দেখতেছো যে তোমার 24 প্লাস হয়ে গেছে, 24 প্লাস হয়ে গেছে, অর্থাৎ আমি বলবো তোমার যে এমসিকিউ সবগুলো মিলে, মানে এ টু জেড মিলে তোমার 35 বা 36টা হয়, 35 বা 36টা হয় সবগুলো মিলে, বাংলা ইংলিশ জিকে মিলে 60টার মধ্যে যদি 35 বা 36টা হয়, তাহলে তুমি ভাইয়া কনফিউশন আর দাগানোর দরকার নাই। তুমি দয়া করে কনফিউশন দাগাবার না, যেগুলো কনফিউশন আছে ওগুলো ছেড়ে দাও, ওগুলোর সাথে সাথে মাইনাস করে দাও, তুমি খাতা নিয়ে বসে থাকো, কোনো দাগানোর দরকার নাই, ঠিক আছে? কারণ তুমি যখনই কনফিউশন দাগাবা ভাইয়া, তুমি যদি 4টা দাগাও, 4টাই ভুল হবে, 5টা দাগাবা, 5টাই ভুল হবে, 6টা দাগাবা, 6টাই ভুল হবে, এবং তুমি এই 5টা দাগাচ্ছ, তোমার প্রতিটা মার্ক কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, 1.25 মাইনাস খাচ্ছ, প্লাস এই 5টা তো গেল। তার মানে কি, তুমি যতগুলো দাগাবা এগুলো সব মাইনাসের দিকে চলে যাবে। এই জন্য আমি বলবো তোমার 35টা বা 36টা প্লাস হয়ে গেছে, এগুলো যদি প্লাস হয়ে যায়, তোমার আর দাগানোর দরকার নেই, তুমি ওখানেই স্টপ হয়ে যাও। জাস্ট লিখিত যেটা আছে, তোমার লিখিতটা একটু ভালো করে লিখে দিয়ে আসো। বাংলা এবং ইংরেজিতে লিখিত আছে, তুমি বাংলা ইংলিশে 40 মার্ক আছে লিখিত, 40-এর মধ্যে তুমি কি এখানে 20 পাবা না? 40-এর মধ্যে কি 20 পাবা না? তুমি যে মিনিমাম লিখে দিয়ে আসো, 40-এর মধ্যে তুমি 18 20 এমনি পেয়ে যাবা। তুমি যদি 20 ধরো, তাহলে আমি যদি ধরি এখানে তুমি 35 বা 36 প্লাস পাও, তাহলে তুমি 35 55, আমি ধরলাম যে 55 প্লাস হয়ে যাচ্ছে, 55 প্লাস হয়ে যাচ্ছে। এবং জিপিএ যদি তোমার ভালো থাকে, জিপিএ যদি তুমি 20 মার্ক ধরো, 75 প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? যার কারণে তুমি যে 80 প্লাস পাও, তুমি দেখবে টপ পজিশন চলে আসছে। ঢাবির রিয়েলিটি হচ্ছে এটা। তোমরা ভাবো যে প্রশ্ন ইজি হইছে, আমাকে 60টার মধ্যে মিনিমাম 50টা প্লাস দেখাতে হবে, না হলে আমার চান্স হবে না। আরে বোকা, তুই যদি 50টা প্লাস দেখাস,
60টার মধ্যে তুই যদি 50টা প্লাস দেখাস তাহলে মানুষকে কি ঘাস কাটবে? ঢাবি যে টিচাররা প্রশ্ন করেছে তাদের কি মাথার মধ্যে কিছু নাই? তারা 50টা প্লাস একদম তুই ইজিলি পেয়ে গেলি। মানে সবাই পাচ্ছে 50টা প্লাস। তোমার মাইন্ডে তো ঘুরবে এটা। তুমি যখন ভাববা যে প্রশ্ন ইজি হয়েছে মানে তুমি 40টা পাচ্ছ, তুমি ভাববা যে ও আমি যদি 40টা পারি তাহলে হয়তো এই রুমের বাকিগুলো 60টাই পারতেছে, তার মানে আমি মনে হয় সবচেয়ে কম পড়ছি। আর মনে হবে এটা, আরে বোকা তুমি যদি না পারো, ধরো তুমি একটা এমসিকিউ পারো নাই, তুমি একটা এমসিকিউ পারো নাই, একটা পারো নাই, তুমি ভাববা যে এটা পুরো বাংলাদেশের কেউ পারেনি, পুরো বাংলাদেশে যতজন পরীক্ষা দিচ্ছে কেউ পারে নাই, মানে তুমি পারো নাই মানে কেউ পারে নাই। অর্থাৎ তোমার ওটাতে হাত দেওয়া যাবে না, মাথা গরম করা যাবে না। জাস্ট একটা কথা বলবো যে তুমি যদি পরীক্ষা হলে যাও, মাথা একদম ঠান্ডা করে নিয়ে যাবা এবং এই ঠান্ডা মাথায় বের হয়ে আসবা। তুমি 35টা পারতেছো, 34টা পারতেছো, 36টা পারতেছো, মাথা গরম করার কিচ্ছু নাই, পাইছো আলহামদুলিল্লাহ, ওখানে আর কোনো কথা নাই। সিগুতে চলে যাবা, মানে রিটার্নে চলে যাবা, রিটার্নটা লিখে দিয়ে আল্লাহর নামে পরীক্ষার হল থেকে বের হয়ে চলে আসবা। চান্স হবে কি হবে না সেটা পরের ব্যাপার, কিন্তু তুই যদি মাইনাসকে চান্স না পাস সেটার চেয়ে বড় আফসোস আর কিছু হবে না। যে তুই 40টা 50টা দাগাইতে যে মাইনাস চলে গেছে, 5টা 6টা মাইনাস চলে গেছে, 5 মার্ক বা 6 মার্ক মাইনাস চলে গেছে, প্লাস ওই পাশে 10টা বা 15টা মাইনাস হয়ে গেছে, শেষ তো চান্স ওখানেই শেষ। এবং আরেকটা যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়, যে আমি 6 নাম্বার 7 নাম্বার স্কিপ করতেছি, 8 নাম্বার স্কিপ করতেছি, 9 নাম্বার দাগাতে যে 9-এর জায়গায় 10-এর অ্যান্সার দাগাই ফেলছি, 10-এর অ্যান্সার দাগাই ফেলছি, আমি ভরাট করে ফেলছি, আমি ভরাট করে ফেলছি। এই যে এইরকম যে পরীক্ষায় হয় 2টা বা 3টে এমসিকিউ যে তুমি বুঝতে পারো যে তুমি ভুল দাগায় ফেলছো, ভাইয়া শেষ, তোমার আর মানে ওখানে চান্সের পসিবিলিটি মাইনাসে নেমে যাবে। কারণ তুমি ওখানে যদি বুঝতে পারো 2টা বা 3টে এমসিকিউ গেছে মানে কি তোমার তো শিওর মার্ক চলে গেছে। এই কারণে যে এমসিকিউ দাগাবা, তুমি 1 নাম্বার দাগাচ্ছ, প্রশ্নে দেখো 1 নাম্বার প্রশ্ন কি, একের অ্যান্সার কি হবে ক, তার মানে তুমি ক নাম্বারে ভরাট করো। প্রশ্ন দেখো একবার, অ্যান্সার দেখো একবার, তোমার তাড়াহুড়ার কোনো কারণে তুমি টাইম পাবা, পর্যাপ্ত পরিমাণ টাইম পাবা, এটা এমসিকিউ, তোমার বেশি দেখাইতে হবে না। এবং যখন দেখবা আরেকটা যারা দেখতেছো যে একদমই পারতেছো না, প্রশ্ন প্রচুর হার্ড হয়ে গেছে, একদম পারতেছো না, 20টা 25টা পারতেছো, তখন আল্লাহ নাম নিয়ে যা আছে করে ফেলো, যতগুলো পাও দাগাই ফেলো, তখন আর কিছু করার নাই, ঠিক আছে, তখন কোনো ওখানে আইডিয়া খাটবে না। এখন তাহলে এগুলো গেল, এবং পরীক্ষা আগের রাতে যে বিষয়টা আমি বলবো, আজকে বেশি কিছু মাথায় নেওয়ার দরকার নাই, বাংলা জাস্ট কিছু কিছু জিনিস দেখো যে তোমার যেগুলো একটু শাল আছে বা একটু ট্রিক্স আছে, এগুলো একটু দেখে যাও। এবং ইংলিশ জাস্ট রুলস গুলো একটু সামারাইজ করো, যে তোমার কোন কোন রুলস থেকে, যেমন ভয়েস ন্যারেশন, এগুলো থেকে প্রতিবার প্রশ্ন আসে, এগুলো জাস্ট একটু করে দেখে যাও। এবং জিকে যে সাম্প্রতিক বিষয়গুলো আছে ওটা একটু দেখো, এবং হট টপিক গুলো সেগুলো একটু দেখে যাও। আর বেশি কিছু মাথায় না দরকার নেই, আমি এত কিছু পড়িনি, এত কিছু কোনো নাই, এগুলো কোনো ভাবার দরকার নাই। তুমি জাস্ট যেগুলো পড়ছো এগুলো জাস্ট একটুকে সামারি করে, ভাইয়া 12টার মধ্যে একটা সাউন্ড স্লিপ দিতে হবে, একটা সুন্দর করে ঘুম দিতে হবে, সকালে উঠে ফ্রেশ মাইন্ডে মা বাবার দোয়া নিয়ে পরীক্ষা হলে চলে যাবা। আল্লাহ যা রাখছে ভাগ্যে তাই হবে, রিজিক তোমার নির্ধারিত আছে, এখানে কাপঝাপ করে কিছু নাই, দৌড়ঝাঁপ করে কোনো লাভ হবে না, ঠিক আছে। যার কারণে তুমি পরিশ্রম করছো, যদি পরিশ্রম করে থাকো, এখন তুমি রেস্ট করো, জাস্ট একটুকে দেখে ঘুমাই যাও, তোমার আর কিছু করতে হবে না, ঘুম ধরবে না, এটা হবে সেটা হবে, লাইট অফ করে দিয়ে শুয়ে থাকো, রেস্ট করো, এটা কাজে দিবে। এবং পরীক্ষা হলে মাথা একদম ঠান্ডা করে নিয়ে যাবা। তোমাদের সবার জন্য দোয়া থাকলো এবং সবার জন্য শুভকামনা। আশা করি যে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিলে ইনশাল্লাহ সবার পরীক্ষা ভালো হবে, এবং সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। এবং কাটমার্কের যে বিষয়টা, কত পেলে চান্স হবে, আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। এভাবে একটু দাগাই দিয়ে আসিও, আল্লাহর রহমতে তোমাদের ভালো ভালো কিছু ঘটবে, খারাপ কিছু হবে না। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।